আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি তামিম আল জাবির এখন প্রেজেন্ট করছি আল হাদিস অ্যাপের হাদিস ডিটেলস পেজ, যে টাস্কটা ছিল আইআরডি ফাউন্ডেশন থেকে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের আউটপুট। এখন হচ্ছে আমি আমার কোডটা এক্সপ্লেন করব। প্রথমে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে আমাদের অ্যাপে প্রবেশ করছি। এরপর হচ্ছে আমাদের প্রথম যে স্ক্রিনটায় যাচ্ছি সেটা হচ্ছে হাদিস ডিটেলস পেজ। এটা হচ্ছে হাদিস ডিটেলস পেজ। হাদিস ডিটেলস পেজে প্রথমে আমরা আমাদের ডাটাবেস কন্ট্রোলারটা, যেটা হচ্ছে গেটএক্স দিয়ে বানানো, সেই ডাটাবেস কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সেই ডাটাবেস কন্ট্রোলারের মধ্যে আমি হচ্ছে চার ইনিট ফাংশনের মধ্যে ইনিশিয়ালি চারটা ফাংশন, ফেচ বুকস, ফেচ চ্যাপ্টার, ফেচ হাদিস এবং ফেচ সেকশন দিয়ে বুক লিস্ট, চ্যাপ্টার লিস্ট, হাদিস লিস্ট এবং সেকশন লিস্টটা জেনারেট করে নিচ্ছি, যেটা হচ্ছে আমার ডাটাবেস থেকে আসতেছে। যে ডাটাবেসটা হচ্ছে এসকিউএলআইট ডাটাবেস, যেটা অ্যাসেটস ফোল্ডারে আমি রেখেছি। তো প্রথমে হচ্ছে ডাটাবেস হেল্পার দিয়ে আমি হচ্ছে ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতেছি। এখানে ইনিট ডাটাবেসে অ্যাক্সেস করার পর তারপর হচ্ছে গেট বুকস, গেট চ্যাপ্টার্স, গেট সেকশন অ্যান্ড গেট হাদিস দিয়ে আমি হচ্ছে ডাটাবেস থেকে যে টেবিলগুলো, চারটা টেবিল আমি ফেচ করাচ্ছি। আর এখানে হচ্ছে আমি কোয়েরির ভিতরে টেবিলের নাম দিয়ে যে কলামগুলো আমার অ্যাপের মধ্যে লাগবে সে কলামগুলো আমি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ডাটাবেস কন্ট্রোলারের ডাটাগুলো আসার পর আমরা আল হাদিস পেজে আমরা প্রথমে ডাটাবেস কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা বডির ভিতরে ওবিএক্স দিয়ে গেটেক্সের গেটেক্সের যে ভিজিবল ফাংশনটা ওবিএক্স দিয়ে আমরা ঢুকতেছি। দেন হচ্ছে প্রথমে আমরা চেক করে নিচ্ছি যে ডাটাবেস কন্ট্রোলারটা কি লোড হচ্ছে কি না। তো যদি লোড হতে থাকে তখন হচ্ছে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর আমাদের শো করবে। যখন লোড হয়ে যাবে তখন আমরা এই ফাংশনের রিটার্ন দিয়ে আমরা হচ্ছে কাস্টম স্ক্রল ভিউতে ঢুকবো। তো এই কাস্টম স্ক্রল ভিউর মধ্যে আমার যা যা আছে, স্লিভার্সের ভিতরে চিলড্রেনগুলো প্রথমে আসে হচ্ছে স্লিভার অ্যাপবার, যেটা হচ্ছে আমার এই পোর্শনটা। দেন আছে হচ্ছে স্লিভার টু বক্স অ্যাডাপ্টার, যেটা হচ্ছে এই নিচের পোর্শনটা। তো প্রথমে স্লিভার অ্যাপবারের ভিতরে আমরা অ্যাপবারটাকে একটা আলাদা উইজেট রেখেছি, যেটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাপবার। তো ফ্লেক্সিবল অ্যাপবারের ভিতরে আমরা আইকন রো আকারে হচ্ছে আইকন বাটন, তারপর হচ্ছে সহি বুখারি ওই মানে হচ্ছে আমাদের মানে আইকনের পর যে কলাম, ওখানে হচ্ছে দুটো টেক্সট রাখতেছি। একটা হচ্ছে টাইটেল টেক্সট আর নিচেরটা হচ্ছে সাবটাইটেল টেক্সট। যে দুইটা আসতেছে হচ্ছে আমাদের এখান থেকে। এটা টাইটেল টেক্সট আসছে ডাটাবেস কন্ট্রোলারের বুক লিস্টের যে প্রথম যে এলিমেন্টটা, ওইটা টাইটেলের থেকে। আর হচ্ছে সাবটাইটেল আসছে ডাটাবেস কন্ট্রোলারের চ্যাপ্টার লিস্টের যে প্রথম টাইটেলটা, সেটা আসতেছে। দেন আমরা স্লিভার অ্যাপবারটার পরে আমরা হচ্ছে স্লিভার টু বক্স অ্যাডাপ্টারের ভিতরে একটা ম্যাটেরিয়াল নিয়ে নিছি। ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা এই কার্ভিংয়ের জন্য আমরা রেডিয়াস সার্কুলার বর্ডার রেডিয়াসটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা উইজেটে, যেটা হচ্ছে হাদিস হেডার বক্স। তো হাদিস হেডার বক্সটা হচ্ছে এই বক্সটা, এইটাকে আমি একটা উইজেট হিসেবে আলাদা করে নিছি। তো হাদিস হেডার বক্সটা আছে এখানে, যেখানে হচ্ছে সেকশন নাম্বার টেক্সট আসছে, যেটাকে আমি এটাকে বলছি সেকশন নাম্বার টেক্সট। আসতেছে হচ্ছে সেকশন টাইটেল টেক্সট, আমরা এটাকে বলছি সেকশন টাইটেল টেক্সট। আর এরপর আসতেছে হচ্ছে সেকশন প্রিফেস টেক্সট। এই সেকশন প্রিফেস টেক্সট আসতেছে। তো এটাকে আমরা এখান থেকে ডাটাবেস থেকে দিয়ে দিচ্ছি, ডাটাবেস কন্ট্রোলার সেকশন লিস্টের নাম্বারটা থেকে এভাবে আমরা করে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এর পরের যে পোর্শনটা, যেটা হচ্ছে এই বক্সটা, এটাকে আমরা আরেকটা উইজেটে আলাদা করে নিছি, যেটা হচ্ছে হাদিস ডিটেলস বক্স। হাদিস ডিটেল বক্সের মধ্যে আমরা এবিভিআর কোড আনছি, বুক টাইটেল, হাদিস আইডি, হাদিস এয়ার, যেটা অ্যারাবিকে, হাদিস নেরেটর যিনি বর্ণনা করছেন, এবং হাদিস বাংলা। তো এখান থেকে আমরা এই যে হাদিসটা নিচ্ছি, হাদিসের
হাদিস ন্যারেটর, এখানে হচ্ছে হাদিস ন্যারেটর, এরপরে হচ্ছে থেকে বর্ণিতটা সে এখান থেকে অ্যাড করে দিচ্ছে। দেন হচ্ছে হাদিস বাংলা, যে বাংলার যেটা ডাটাবেস থেকে আসতেছে বাংলাটা আসতেছে। আর এখানে আসতেছে হাদিস যে অ্যারাবিকটা আছে, হাদিস অ্যারাবিকটা ওইটা। দেন আরও যা করা হয়েছে, আমরা যে কালারগুলো লাগবে এগুলো কালার কনস্ট্যান্টে রাখছি। যে কালারগুলো আমাদের লাগবে অ্যাপের মধ্যে, এবং টেক্সটাইলের মধ্যে আমরা টেক্সটাইলগুলো আলাদা করে দিয়েছি। হেডার টেক্সটের জন্য মিডিয়াম টেক্সট, আর অ্যারাবিকের জন্য অ্যারাবিক। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। আর আরেকটা কথা যেটা বলতে চাই যে আহ, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে সিএসসিতে ব্যাচেলর শেষ করেছি কিছুদিন আগে। তো আমার এই কাজটা করতে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আগে ছিল হচ্ছে কওমি। তো আমি হচ্ছে হেফজ শেষ করে বিশেষ জামাত মিজান নাবেমির শেষ করতে পারিনি পুরোপুরি। নাবেমির পড়া অবস্থায় আমি হচ্ছে জেনারেল লাইনে শিফট হয়ে আসি। দেন হচ্ছে ওখান থেকে আমি এসএসসি এইচএসসি দিয়ে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে কাজটা করতে, এবং যদি অপরচুনিটি পাই তাহলে ইনশাআল্লাহ দিনই এমন কিছু কাজ করার ইচ্ছা আছে যেটাতে আমি আমি প্রফেশনও ধরে রাখবো, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।